আমার এই পরিবারে গুরুজনদের প্রতি আমার প্রণাম আর ছোটদের প্রতি আমার ভালোবাসা। কি অদ্ভুত না এই কথা! ভগবান আমাদের যে বাণী দিয়েছেন মুখ দিয়ে বলার জন্য, সেটা বড়ই অদ্ভুত। এই কথাতেই কিন্তু মায়া, এই কথাতেই থাকে টান, এর কথার মধ্যেই থাকে মানুষের সাথে মানুষের যে এক মানুষের সাথে অন্য মানুষের যে সম্পর্ক, তার জড়িয়ে থাকার কারণ, সব কিছুই কথার মধ্যেই থাকে। আবার এই কথার মধ্যেই থাকে কিন্তু বিচ্ছেদ। কিন্তু বলতে পারো আমরা কজনাই কথাই ভেবেচিন্তে বলি? যারা একটু মুখরা, যারা একটুখানি হয়তো ভেতর থেকে সে খারাপ নয়, অনেক সময় কি হয়তো জানো তো, যারা সত্যি কথা সবসময় মুখের ওপর বলতে পারে না, তাদের কথাটা একটু শুনতে কিন্তু অনেক সময় খারাপ লাগে। কিন্তু অন্যজনা যে শোনে, তাদের মনটাতে তো অনেক কষ্ট হয়, অনেক খারাপ লাগে। আবার অনেক ধরনের মানুষ হয় যারা জানে যে আমি যদি এই কথাটা তাকে বলি, সামনের মানুষটা চুপচাপ, সামনের মানুষটা চাইলেও খারাপ কথা মুখ দিয়ে বলতে পারবে না। এখনকার সমাজে এরকম মানুষেরই সংখ্যা বেশি, যারা জানে যে এ চুপচাপ থাকে, এ চাইলেও খারাপ কথা বলতে পারবে না, তাকে খুব সহজেই অপমান করা যায়, তাকে খুব সহজেই ছোট করা যায়। কিন্তু তার ভেতরটা যে ভেঙে যাচ্ছে তার কথার মাধ্যমে, সেই খেয়ালটা কিন্তু সে রাখে না। এরকমটা না করলেই তো হয়। ঈশ্বর কিন্তু সবাইকে বিবেক বিবেচনা করে কথা বলার জন্য বুদ্ধি দিয়েছেন। খুব দরকার যারা খুব কষ্ট পাবে এই কথাগুলো শুনে, তাদেরকে কথা বলার। কথা কিন্তু অনেকভাবেই বলা যায়। তুমি যদি কাউকে কিছু বোঝাতে চাও, কিছু মানা করতে চাও, তাকে কিন্তু অন্যভাবেও কথা বলা যায়। তাই কোনো কিছু কথা বলার আগে না, একটু ভাবনা চিন্তা করে দেখো যে কথাটা কিভাবে বললে সে মনে কষ্টটা কম পাবে। রাধে রাধে কৃষ্ণ।